এই জগতে ভগবান সবচাইতে কোনটা বেশি ভালোবাসে? এই জগতে ভগবান সবচাইতে কোনটা বেশি ভালোবাসে? দেবর্ষি নারদ প্রশ্ন করেছিল, প্রভু মর্তের মাটিতে কলিযুগের ভক্তরা তোমাকে কি করে ভালোবাসবে, কি করে ডাকবে, কি পেলে তুমি সন্তুষ্ট হবে? বলে নারদ, কোন ভক্ত ভালোবেসে যদি আমায় দুটো ফল দিয়ে ডাকে আমি সন্তুষ্ট হয়ে যাব। বাহ বাহ প্রভু। আচ্ছা প্রভু, ভক্তের গৃহে যদি ফল না থাকে তাহলে সে কি দেবে? ও মা, ভক্তের গৃহে যদি ফল না থাকে কি হয়েছে, দুটো ফুল দিয়ে দিলে আমি সন্তুষ্ট হই। বাহ প্রভু, সেই ভক্ত তো এমনও হতে পারে বয়স হয়ে গেছে, গাছ থেকে ফুল পাড়ার ক্ষমতা নেই, সে কি দেবে? কেন? ভক্তের গৃহে যদি ফুল না থাকে দুটি তুলসী পাতা দিলে আমি সন্তুষ্ট হয়ে যাব। বাহ বাহ প্রভু। আচ্ছা এমন তো হতে পারে যে সেই ভক্তের গৃহে হয়তো তুলসী গাছ পেয়ে গেছে, তাহলে সে কি দেবে? ও মা, কি হয়েছে? ভক্ত যদি তুলসী পাতা দিতে না পারে এক কুণ্ডুষ গঙ্গা জল যদি দিতে পারে আমি সন্তুষ্ট হয়ে যাব। কারণ আমি তো গীতায় বলেই দিয়েছি যে তুলসী তলমাত্রেণ জলস্য চুলকেণবা বিক্রিমিতেই সমাত্মানাং ভক্তব্য ভক্তবাৎসল্যম। এক কুণ্ডুষ গঙ্গা জল দুটি তুলসী পাতা যদি কেউ দিতে পারে সেই ভক্তের কাছে আমি নিজেকে বিক্রয় করে দিই। বল হরি বল হরি। এইবার দেবর্ষি নারদ বলছে, প্রভু এমনও তো হতে পারে সেই ভক্তের অর্থ নেই, উত্থানপুরের ঘাটে গিয়ে গঙ্গা থেকে জল আনবে, সেই এমনও তো হতে পারে গঙ্গা জলও যদি না থাকে তাহলে সে কি দিয়ে ডাকবে? এইবার দেবর্ষি নারদের কথা শুনে নারায়ণ কেঁদে কেঁদে বলছে, ওগো দেবর্ষি, ওগো দেবশ্রী, ভক্তের গৃহে যদি গঙ্গা জল না থাকে, ভক্তের গৃহে যদি গঙ্গা জল না থাকে আমি প্রত্যেকটা ভক্তের হৃদয় মন্দির মাঝে একটি করে গঙ্গা আর একটি করে যমুনা দিয়ে রেখেছি, যা হলো ভক্তের ওই নয়ন। সেই নয়ন থেকে যদি কেউ দু ফোঁটা চোখের জল দেয়, হা গোবিন্দ তোমার গোলাম বলে, তাহলে সেই ভক্তের কাছে ভগবান যে নিজের আত্মাটাকে বিক্রয় করে দেয়। রাধারানীর মনে পড়ে গেছে সেই শ্লোকের কথা, গোবিন্দের চরণের কাছে এসে কাঁদছেন আর দুই ফোঁটা চরণের জল, রাধারানীর চরণের নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে। আর যেই চরণে পড়ে গেছে গোবিন্দ চমকে উঠলে, কি সর্বনাশ, গগনে বেলা নেই, বেলা সমাপ্ত হয়ে এসেছে। দেখলো কি যে রাধারানী বসে আছে, কেউ কাউকে ছাড়তে চাইছে না, ছাড়তে পারছে না। ঠিক সেই সময় কেউ কাউকে ছাড়তে পারছে না। তখন হলো কি, দেখলো আমাদেরকে তো আলাদা হতে হবে। দূর থেকে সখীগণ দেখলো যে রাধা কৃষ্ণ অনেকক্ষণ থেকে জেগে গেছে, আলাপ আলোচনা করছে, গল্প করছে, কথাবার্তা চলছে। কিন্তু সর্বনাশ, ওদিকে আমাদের দিদি কুটিলা দিদি আসছে, সর্বনাশ। আর এই যে কুটিলা আসছে এই সংবাদটা সখীগণ দিয়ে দিল। কেমন ভাবে? গোবিন্দ জেগে গেছে কিন্তু কুঞ্জ থেকে তো বেরোয়নি, কুঞ্জ থেকে যাতে চলে যায় সেই জন্য সখীগণ সংকেত দিয়ে দিল, আর দেরি করো না হে গোবিন্দ, ওই দেখো ওই কুটিলা এলো বলে পড়ে গেল সারা, 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 ওই কুটিলা এলো বলে পড়ে গেল সারা। একই সবার বলি হারি যাই, সবার বলি হারি যায় যাই রে, সবার বলি হারি যাই রে, সবার বলি হারি যায়, ওই কুটিলা এলো বলে পড়ে গেল সারা, তাহা শুনে গোবিন্দ আজ হলো দিশাহারা, তাহা শুনি গোবিন্দ আজ হলো দিশাহারা, তাহা
হলো দিশাহারা, ও গো দাসুনি গোবিন্দ আজ হলো দিশাহারা, দিশাহারা হলো গো, দিশাহারা হলো গো, দিশাহারা এই হলো দিশাহারা হলো গো, আমাদের প্রাণ গোবিন্দ দিশাহারা হলো ও গো আমাদের প্রাণ গোবিন্দ দিশাহারা হলো গো, আমাদের প্রাণ গোবিন্দ দিশাহারা হলো, ও গো আমাদের প্রাণ গোবিন্দ দিশাহারা হলো গো। গোবিন্দ দিশাহারা হয়ে গেল। কুটিলা আসছে, কুটিলা আসছে, কি করা যায়? কুটিলার ভয়ে ভীত হয়ে গোবিন্দ সম্মুখের দরজা দিয়ে প্রবেশ না করে উল্টো দরজা দিয়ে রাধারানীকে পরিত্যাগ করে চলে গেছে। আর যাওয়ার সময় কিন্তু একটা ভুল গোবিন্দের হয়ে গেছে। কি বলুন তো, গোবিন্দ যাওয়ার সময় গোবিন্দের বাঁশিটা কিন্তু নিতে ভুলে গেছে, আর সেই বাঁশিটা কিন্তু রাধারানীর কাছেই পড়ে আছে। এইবার যখন গোবিন্দের ওই রাধারানীর পাশে গোবিন্দের বাঁশি পড়ে আছে, কুটিলা বলছে বউ, আয় বউ, এত দেরি কিসের? কোনোদিন তো দেরি হয় না। যখনই দেখতে গেল, দেখলো বউকে ডাকতে গিয়ে দেখছে ও মা, আমাদের বউটার পাশে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বউটাকে ডাকবো পরে। বউটার পাশে ওই কেলে ছোড়াটার বাঁশি কি করে এলো? এই, বউটাকে পরে ডাকবো, আগে ওই কেলে ছোড়ার বাঁশিটা কি করে এলো? সর্বনাশ! দাঁড়াও দাঁড়াও, বউকে ডাকবো না। সবাই বলে আমাদের বউটা সতী না, দেখাচ্ছে। এইবার বাঁশিটাকে নিয়ে এসে বৃন্দাবনে সবাই যাতে বলে অসতী, আমাদের বউটাকে সেই ব্যবস্থা আমি করছি। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমি তো ওই আসার সময় বাঁশিটা ফেলে দিয়ে এসেছি, সর্বনাশ হয়ে যাবে। এখন কি করা যাবে? গোবিন্দ আমার যোগমায়া মাকে স্মরণ করলো। আর যেই যোগমায়া মাকে স্মরণ করেছে যে মা আমি বাঁশি ফেলে এসেছি, তুমি বাঁশিটা এনে দাও। ও গো যোগমায়া প্রণাম তোমার, যোগে মায়া প্রণাম তোমায়, ও গো যোগে মায়া প্রণাম তোমায়, ও গো যোগ মায়া প্রণাম তোমায়, ও গো যোগে মায়া প্রণাম তোমায়, ও গো যোগ মায়া প্রণাম তোমায়। আস্তে মায়েরা নিবেদন আপনাদের কাছে, যোগমায়ার কথা যখন এলো, আস্তে, যোগমায়ার কথা যখন এলো, তখন সামনেই জগৎ জননী মায়ের মন্দির, যে মন্দিরের চরণ ছায়ায় আমরা বসে আছি। এবং বিশেষ করে লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজার অনেকগুলো নিয়ম আছে, যদি সময় পাই একটু বলবো আপনাদের কেন লক্ষ্মী পুজো করতে হয়, অনেকগুলো কারণ আছে বলবো। যাই হোক, জগৎ জননী মায়ের কাছে আছি, সবাই মিলে গানটা বলবো না, একটু সবাই মিলে হাত জোর করবো, সবাই মিলে হাত জোর করে বসবো, আমরা একটু মায়ের স্তব পাঠ করবো। চাইছি এই হরিবাসরটা যেটা বললো 12 বছর চলছে, এটা আমরা চাইবো জন্ম জন্মান্তর যেন এই হরিবাসরটা বেঁচে থাকে। সেই জন্য সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবে, সবাই মিলে আমরা মায়ের কাছে প্রার্থনা করব। যোগ মায়া মায়ের কাছে প্রার্থনা করব, মা গো নমো যোগ মায়া মহামায়া মহামেধা মহামাহশ্চ, মাঝে মাঝে একটু করে উল্লধ্বনি দেবে। মহাযোগ মায়া যজ্ঞেশ্বরী বং স্বাহা বং স্বাধা বং হি বশৎকারহস্য হি কহ वं हि वशत्कारहस्य हि कः स्वाधा त्वं धीश्वरेरित्यः त्रिधा मात्रादिविकास्तितः नित्ये ज्ञानो चोरितो विशेषतः स्तवेव स्वातं स्वाभित्रिः वं देवी जननी परा तही बधायते
सर्वं तहि तत्री जयोते यगत् तहि तङ्गपायते देवी त्वमेव शस्त्रे जो सर्वदा ऋषिरिष्ठो सृष्टिरूपा वंस्थितिः रूपा च पालने तथा संस्कृति रूपत्वे जगतस्यो जगदमाये महामाये महामेधा महामाहुश्च महादेवी महाशूरी प्रकृति संतो सर्वस्य गुणास्त्राये गुणमयी कालरात्रि मोहरात्रि मोहरात्रीश्वराधरा वंस्त्री वंग शरीर वंग बुद्धि वज्रक्षणा लज्जा दुष्टि तथा शक्ति शक्ति रेव च खरगिरी शूलिनी भोरा कालिनी चंद्रणी संस्कृति उल्लुध्वनि कोथाय चंद्रणी संस्कृति तापिनी बानो दुधज्जो परिज्ञामुदा सौमो सौमतर सौम्यभ्यो स्तुति सुंदरी परा परमं परमेश्वरी जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सहस्रधा नमस्तुते नमो सर्वमंगल्या मंगल्ये श्रीदे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशन शक्तिभूते सनातन गुणश्रये गुणमयी नारायणी नमस्तुते शरणागतो दीनार्थाय परित्राणाय परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते। बोलो जोग माया माई की जय, जोग माया माई की जय, जोग माया माई जय। সবাই মিলে গাইবো সবাই মিলে বলবো ইয়া গো মা জননী বিপদ তারিণী সঙ্গিনী তুমি ইয়া গো মা ইয়া গো মা জননী বিপদ তারিণী সঙ্গিনী ইয়া গো মা জননী বিপদ তারিণী সঙ্গিনী তুমি या गो जननी जगदनी जगदातनी তুমি অসুর দালানি খরগনি তুমি অসুর দালানি খরগনি তুমি অসুর দালানি খরগনি তুমি অসুর দালানি সবাই মিলে বলুন যোগ মায়া মাই কি জয়, যোগ মায়া মাই কি জয়, যোগ মায়া মাই কি জয়। যোগ মায়া মা এসে কুটিলার কাছে দাঁড়িয়েছে। এই কুটিলা, সকাল বেলায় হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? এই যে ঘাটের মোড়া বড়াই বড়ি। হ্যাঁ, আমাদের বউটা সতী রমণী না? আচ্ছা, এই বাঁশিটা কার বলো তো দেখি? কুটিলা রেগে মেগে যোগমায়া মাকে জিজ্ঞাসা, ও যোগমায়া, এই বাঁশিটা কার? বাঁশিটা কেন? এই বাঁশিটা ওই আমার মনে হচ্ছে কৃষ্ণের। বাহ, ঠিক বলেছো। আচ্ছা, এই বাঁশিটা কোথায় ছিল? বলে কেন? তোমরা যে বলো আমাদের বউটা সতী রমণী, আমাদের বউয়ের পাশেই পড়েছিল। এইবার বউটাকে তো বাঁচাতে হবে। যোগমায়া মা ভগবান কৃষ্ণচন্দ্র ডেকেছে। যোগমায়া মা এসে বলছে, আই কুটিলা, কালকে জানিস না আকাশ থেকে কি হয়েছে? কেন রে, কি হয়েছে আকাশ থেকে? বলে কালকে জানিস না আকাশ থেকে মুরলী বর্ষণ হয়েছে। ও মা, আকাশ থেকে বৃষ্টি পড়ে, বজ্রপাত হয়, কিন্তু বাঁশি পড়ে তা তো জানা না।
জানা নেই? তা বাঁশি যদি পড়ে থাকে সবার ঘরে থাকবে? বলে হ্যাঁ সবার ঘরে আছে। তাহলে গিয়ে কই আমি তোমার বাড়িতে গিয়ে দেখা হোক। এখন কুটিলার বাড়িতে যখন দেখতে গেল, কুটিলার বাড়িতে যখন দেখতে গেল, দেখতে গিয়ে দেখলো যে কুটিলার পাশেও একটা বাঁশি যোগমায়া মা তৈরি করে রেখে দিয়েছে। কুটিলার বাড়িতে দেখতে গেল বাঁশি পড়ে আছে। বেশ, তাহলে মায়ের বাড়িতে দেখা যাক। সবার বাড়িতে বাঁশি যোগমায়া মা তৈরি করে রেখে দিয়েছে। আচ্ছা এবার বলো তাহলে সবার বাড়িতে কি ওই নন্দের বেটা কেলে ছোড়া এসেছিল? বলে না, সবার বাড়িতে তো আসেনি। যাই হোক, এইবার আসল বাঁশিটা কিন্তু যোগমায়া মা গোবিন্দকে দিয়ে দিয়েছে। নিয়ে গিয়ে এবার যেই গোবিন্দকে দিয়ে দিয়েছে, বাঁশি পেয়ে গোবিন্দ কি করে? সখাদের সঙ্গে নাচতে নাচতে প্রত্যেক দিনের মতো গোষ্ঠী যায়, আজকেও গোবিন্দ গোষ্ঠী যাবে। যাই হোক, আর দেরি করব না, সবাই মিলে আমরা গোবিন্দের সাথে গোষ্ঠে গিয়ে গিয়ে কি দেখছি? গোবিন্দ আমার গোষ্ঠের মধ্যে গিয়েছে বটে, কিন্তু আজকে মন আর তার স্থির নেই। কেন? রাধারানীর সঙ্গে কখন দেখা পাবো? তখন প্রাণের ভাই সুবলকে ডেকে বলছে, হ্যাঁ রে ভাই, এখন ওই গোবিন্দের সাথে দেখা পেতে গেলে কি করতে হবে? রাধারানীর সাথে দেখা পেতে গেলে সুবল বলছে, ভাই রাধার সঙ্গে মিলতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ? রাধার সঙ্গে মিলতে গেলে তোমাকে আজকে এক নতুন বেশ ধারণ করতে হবে। নতুন বেশ পাবো কোথায়? যোগমায়া মাকে স্মরণ করেছে। যেই যোগমায়া মাকে স্মরণ করেছে অমনি ওগো পূর্ণমাসী যোগমায়া, পূর্ণমাসী যোগমায়া মনেতে জানিয়া, যোগমায়া জগতে জানিয়া, পূর্ণমাসী যোগমায়া মনেতে জানিয়া, ও পূর্ণমাসী যোগমায়া মনেতে জানিয়া, বাজিগরের বেশ সব সংগ্রহ করিয়া, বাজিগরের বেশ সবে সংগ্রহ করিয়া, বাজিগরের বেশ সব সংগ্রহ করিয়া, ও বাজি বেশ সব সংগ্রহ করিয়া, বাজিগরের বেশ দেখি আনন্দিত মন, বাজিগরের বেশ আনন্দিত মন, বাজিগরের বেশ দেখি আনন্দিত মন। ও বাজিগরের বেশ দেখি আনন্দিত মন। আর দেরি করা যাবে না, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এবার বাজিগরের বেশ দেখি আনন্দিত মন, ও বাজিগরের বেশ দেখি আনন্দিত মন, বাজিগরের বেশ দেখি আনন্দিত মন, ও বাজিগরের বেশ দেখি আনন্দিত মন। একটু